বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে বিয়ামের তৃতীয় ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন। বৈশ্বিক পরিস্থিতিতে টিকে থাকতে প্রশাসনের কর্মকর্তাদের সময়ের সাথে খাপ খাওয়ানোরও তাগিদ দেন সরকার প্রধান। নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকারের ইতিবাচক অবস্থান তুলে ধরেন তারেক রহমান। প্রশাসন ও মানব সম্পদ উন্নয়নে অবিরাম এগিয়ে চলা রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের অবকাঠামোতে যোগ হল নতুন মাত্রা। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতেই যার ভিত রচিত হল। এই কর্মযজ্ঞ শুধু ভবন নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না থেকে আধুনিক, দক্ষ ও মানসম্মত প্রশাসন তৈরিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। আজ বিয়াম ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কেবল একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনই নয়, বরং এটি প্রশাসনিক সক্ষমতা উন্নয়ন, প্রশাসনিক নেতৃত্ব গঠন এবং মানব সম্পদ বিকাশের একটি দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় অঙ্গীকারেরই প্রতিফলন। প্রশাসনকে যুগোপযোগী ও জনবান্ধব করতে হলে দক্ষতা ও জবাবদিহিতা দুটোই নিশ্চিত করার তাগিদ দেন সরকার প্রধান। জনগণ আমাদের উপর যে আস্থা রেখেছে, সেই আস্থার মর্যাদা রক্ষা করতে হলে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিকতার দৃঢ় চর্চা নিশ্চিত করা প্রয়োজন। বিশ্ব এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রবেশ করেছে। সুতরাং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে জনপ্রশাসনের কর্মকর্তাদেরকেও সময়ের সঙ্গে মোকাবেলায় নিজেদেরকে প্রস্তুত রাখা অত্যন্ত প্রয়োজন। জুলাই সনদ নিয়ে সরকারের অবস্থানও তুলে ধরেন তারেক রহমান। জনগণ আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। সুতরাং বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। প্রশাসনে পদোন্নতি, নিয়োগ, বদলি সহ সব ক্ষেত্রে মেধা ও দক্ষতাকে মানদণ্ড করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। আপনাদের প্রতি আমার আহ্বান, নিজেদেরকে শুধু প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নয়, বরং জনগণের সেবক এবং বন্ধু হিসাবে ভাবুন। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।